নমস্কার। লক্ষ্মী ঝাঁপির এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি সুইটি বাংলা সিরিয়াল সমাচারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো চলো দেরি না করে আমরা ঝটপট দেখে নিই আজকের পর্বে কি ধামাকাদার হতে চলেছে। সবার প্রথমে তোমাদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। সবাই এই নতুন বছরটা খুব ভালো করে কাটাও, সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো। এখন শুনে নাও আজকের রিভিউ। শুরুতেই দেখতে পাচ্ছি যে ঝাঁপি আর বিতানকে নিয়ে পৌঁছে গেছে একদম রনিতের সামনে। এবার রনিত পিছন ফিরে পালাচ্ছে। তখন রনিতের পেছন পেছন এরাও তাড়া করেছে। কিছু দূর যেতে যেতে রনিতের বাইক গেছে খারাপ হয়ে। আর ওদিকে ইনকা বলছে, মা কই কই আসছে, ফলস বিয়েতে বসে পড়েছে, পুরোই তো ফলস মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। আর বলছে কই আসছে কই আসছে। নিখিল বলছে আসবে তো, আশা করা ছেড়ে দাও, আমার অবশ্য তোমাকে বিয়ে করতে কোনো অসুবিধে নেই, তুমি দেখতে সুন্দরী, টাকা পয়সাও আছে। তখন ইনকা বলছে নিজের অকাতটা দেখে না কথা বলো। দিয়ে ওর মারা বলছে আসবে আসবে। ইতিমধ্যে এক বান্ধবী এসে খবর দেয় এই দীপ চলেছে দীপ চলে এসছে। তখন ওর মা বলছে এই স্কিপ করো, ডাইরেক্ট সিঁদুর দান ডাইরেক্ট সিঁদুর দান। ব্রাহ্মণও তাই করছে। দীপ চলে এসছে দৌড়তে দৌড়াতে, এসে দেখছে একেবারে সিঁদুরদান পর্ব শুরু। এসে তো একদম নিখিলের হাত ধরে নিয়েছে। বলে তোর এত বড় সাহস, তুই কটা মেয়ের জীবন নষ্ট করবি রে, কটা মেয়ের জীবন নষ্ট করবি, হ্যাঁ? সিঁদুর পরানো বিয়ে করা ইনকাকে, তোর যোগ্যতা কি আছে? এই বলে নিখিলকে একদম দামাদাম মারছে। আর ইনকারা তো দীপের মুখের আড়ালে গিয়ে হাসছে। আর ওদিকে রনিতের বাইক খারাপ হয়েছে, তো হয়েছে সেই বিয়ে বাড়ির সামনেই হয়েছে, ইনকার বিয়ে বাড়ির সামনেই। তো এবার বলছে যা, বাইকটা এখনই খারাপ হওয়ার হলো। আর ঝাঁপি মনে মনে বলছে যত পাপ করেছিস তুই, বাইক তো খারাপ হবেই। তো এবার রনিত প্ল্যান করেছে যাই বিয়ে বাড়িটাতে ঢুকে যায়, ভেবেছে ভিড়ের মধ্যে হারিয়ে যাবে, এই আর দেখতে পাবে না। তো এবার বলছে যে এই বলে বিয়ে বাড়িতে ঢুকে গেছে। আর ওদিকে ঝাঁপি বলছে বিয়ে বাড়িতে ঢুকেছিস ভাবছিস ভিড়ের মধ্যে পালিয়ে যাবি, অত সহজ আজকে তো তোর নিস্তার নেই। এই বলে ঝাঁপিরাও ঢুকে পড়েছে। ওদিকে তো ভেতরে বেজায় মারধর হচ্ছে। দীপ একদম সেই মারছে নিখিলকে। নিখিল বলছে তোকে আমি খেতে ডেকেছি, তুই এসে কি করছিস এইসব। ইনকা বলছে ছাড়ো ছাড়ো ছাড়ো, মানে ফলস সব কিছুই চলছে। তো এই চলছে। এবার ঝাঁপিরা ঢুকে পড়েছে। ঝাঁপি বিতানকে বলছে তুই ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। ঝাঁপিরা অশান্তির আওয়াজ শুনতে পাচ্ছে, বলছে ধে বিয়ে বাড়িতে কে অশান্তি করে রে বাবা। যেই ঘুরেছে ও মা, দেখছে দীপ, ওরই দীপ অশান্তি করছে, মানে ওরই দীপ আরেকজনের সাথে মারামারি করছে, আর ইনকা বউ সেজে আছে। ঝাঁপি বলছে ওরে শাকচুন্নি, এটা তোর বিয়ের বাড়ি। বুঝতেই পারছেন ঝাঁপির কথা। বিতান বলছে এই ঝাঁপি ওই দেখ দাদা ভাই। বলছে ও, এই জন্যই আমি বুঝতে পারলাম এবার যে সকালবেলা হন্তদন্ত হয়ে এখানেই বেরিয়েছিল। যাক, মা ছাড়া লক্ষ্মী তাহলে এটাই চাই, ওই শয়তানটার মুখোশ আমি এবার, এই শয়তানটার এই শাকচুন্নিটার মুখোশ আমি এখানে একসাথেই খুলবো। ঝাঁপি বিতানকে বলছে গেটের দিকটা সামলা, যাতে রনিতদা কিছুতেই বেরোতে না পারে, আর আমি এই দিকটা দেখছি। এবার ঝাঁপি দাঁড়িয়ে কিন্তু মজা দেখছে, আর সাইডে এদিকে নজর রেখেছে আবার ওই রনিতের দিকে। তো দেখছে খেলাটা কি চলছে সামনে। তো দীপ তো মারছে। এবার যখন নিখিল মারতে গেছে দীপকে, তখন ইনকা বলছে এই দাঁড়াও, খবরদার দীপের গায়ে হাত দেবে না। নিখিল বলছে কি, এত পিরিত দীপের সাথে, তাহলে আমাকে বিয়ে করতে গেছিলে কেন, আমার জীবনটা শেষ করতে যাচ্ছিলে কেন, হ্যাঁ? অত পিরিত তো যাও না, ওকে গিয়ে বিয়ে করো না, আমাকে কেন এই করছো? আমি আর তোমাকে বিয়ে করব না, আমি চলে যাবো এখান থেকে। ইনকা তখন চোখে চোখে ইশারা করছে, আর ঝাঁপি সবটা কিন্তু দেখছে। বলে ও আচ্ছা আচ্ছা, খেলাটা তো বেশ ভালোই জমেছে ইনকাদি, ভালোই তো চালাকি শুরু করেছো দেখছি, দাঁড়াও দেখাচ্ছি মজা। এবার তো বর চলে গেল। লোকজন বলছে এই বাবা, এবার কি হবে, বর যে চলে গেল, মেয়ে যে এবার লগ্নভ্রষ্টা হবে। ইনকার মা বলছে ও মাই গুডনেস, এবার ইনকার কি হবে দীপ। তো আর ওদিকে পুরোহিত মশাই, লগ্ন যে বয়ে চলেছে, 5 মিনিটের মধ্যে বিয়ে না হলে পাত্রী যে লগ্নভ্রষ্টা হবে। এবার তো ইনকা বলছে দীপ, আমি কি এবার লগ্নভ্রষ্টা হব? না দীপ না, একদমই না। আর ওদিকে দেখা যাচ্ছে টুকটুক করে একদম মানে আহ টেবিলের তল থেকে বেরোচ্ছে রনিত। আর ঝাঁপিয়ে এদিক ওদিক দেখছে, পাচ্ছে না। এবার রনিত যেই বেরিয়েছে, একজন ওয়েটারের সাথে ধাক্কা লেগে যায়, আর ব্যাস ঝাঁপি দেখে ফেলে। এবার ঝাঁপি তো হাসছে, যেই গেট দিয়ে পালাতে যায় বিতান ধরে ফেলে, আর এদিকে ঝাঁপি চলে গেছে, ঝাঁপি দাঁড়িয়ে গেছে রনিতের সামনে। তখন তো ঝাঁপি খুব হাসছে, বলছে রাখে হরি তো মারে কে, এই শাকচুন্নির বিয়ের ভিড়ে পালাবে ভেবেছিলে? ঝাঁপি বলছে ঝাঁপির হাত থেকে পালানো অতটা সহজ নয়, দেখি না কোথায় পালাতে পারো, যাও যাও পালাও, তোমার সমস্ত জারি জুড়ি এবার শেষ শয়তান দাদু। এবার তো ঝাঁপি কোষে রনিতকে একটা চড় মারে, রনিত গড়াতে গড়াতে গিয়ে পড়ে। আর ওদিকে দীপ বলছে এই নিখিলকে তোমাকে আমি বারবার বিয়ে করতে বারণ করেছিলাম, আর তুমি ওর হাতে সিঁদুর পড়তে যাচ্ছিলে, আর ইউ ক্রেজি। বলে বেশ করেছি, তোমার তাতে কি, আমার যা খুশি আমি তাই করবো, ইনকা শাকচুন্নি বলছে। ইনকার মা বলছে সত্যি দীপ, তুমি এত দেরি করে এলে, মেয়েটা যে বিয়েতে বসে পড়েছিল, এবার যে আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে, এবার কি হবে দীপ? আমরা যতই আপার ক্লাস মডার্ন সোসাইটির লোক হই না কেন, আমাদেরকে তো সমাজ নিয়ে চলতে হয় দীপ। ইনকার মায়ের কথাবার্তা জানেনি সবাই।
এবার কিন্তু বিভিন্নভাবে ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে ইনকা দীপকে। বলছে তুমি সিঁদুরটা পরাবে না পরাবে না, আজকে তোমার রেয়াত নেই, আমি তোমাকে কিছুতেই ছেড়ে কথা বলবো না, একদমই না, তোমাকে আজকে আমাকে বিয়ে করতে হবে। দীপ বলছে কি বলছো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, আমি কি করে বিয়ে করবো, না আমি এটা পারবো না, এইভাবে বিয়ে হয় না। বলে পারবে না মানে, তুমি তাণ্ডব করে আমার বিয়ে ভাঙতে পারো আর আমার দায়িত্ব নিতে তোমার সমস্যা হচ্ছে, আমি ওসব জানি না। আর এদিকে পুরোহিত মশাই লগ্ন যে বয়ে যাচ্ছে, লগ্ন যে বয়ে যাচ্ছে, লগ্ন যে বয়ে যাচ্ছে করেই চলেছে। তখন ইনকা কি করে, সিঁদুরটা নিয়ে দীপকে পড়াতে বলছে, একদম সিঁদুর নিয়ে চলে এসছে হাতে করে। আর ওখানকার লোকজন তো সব ফিট করা, লোকজন বলছে হ্যাঁ হ্যাঁ আপনি বিয়েটা ভেঙেছেন, তাহলে আপনাকে বিয়েটা করতে হবে করতে হবে করতে হবে, এই বলে সবাই একদম একই সুরে সুর ধরেছে। তো দীপ বলছে, দীপ তো অবাক সবাইকে দেখে, কি বলছেনটা কি আপনারা, কি বলছেন। আর এদিকে বলছে নাও পড়া, সিঁদুরটা পড়াও, না হলে কিন্তু আমি এই মণ্ডপে কিছু একটা করে বসবো, হয় আমি গলায় দড়ি দিব, না হলে আগুন লাগাবো, কিছু একটা করব, নিজেকে আর আমি বাঁচতে দেবো না, আমি এইভাবে মানে কি বলবো, লগ্নভ্রষ্টা হয়ে বাঁচতে পারবো না, তাই বলছে। তখন ঝাঁপি এসেছে, বলছে ওরে শাকচুন্নি, তোর শখ তো কম না, তুই আবার জাল বিছিয়ে আমার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছিস। বলছে দাঁড়া, তুই বিয়ে করবি, তোর বিয়ে করার শখ হয়েছে, ইচ্ছে করে বেছে বেছে একটা বাজে পাত্রকে নিয়ে এসছিস, আর আমার স্বামীকে ব্ল্যাকমেল করে তুই এই বিয়ের ছক সাজিয়েছিস, ভাবছিস আমার স্বামী ফেঁসে যাবে তোর চালে, দাঁড়া করাচ্ছি তোর বিয়ে, তোর জন্য একটা ভালো পাত্র এনেছি, এই বিতান নিয়ে আয় তোরে। বিতান তখন সবার সামনে একদম দীপের পায়ের কাছে রনিতকে এনে ফেলে দিয়েছে, রনিত পড়ে আছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে শাশুড়ি আর কি, মানে দীপের মা খোঁজ করছে ঝাঁপি কোথায়, সন্ধে হয়ে গেল এখনো পাত্তা নেই, এই মেয়ে বাড়ির বাইরে বেশিক্ষণ থাকলে আমার খুব চিন্তা হয়ে যায়, না জানি কি করছে। তখন ছোটকে জিজ্ঞাসা করছে, এই ছোট, ঝাঁপি কই রে, বলে কি জানি, জানি না তো। বলছে এই ছোট, ছাপিকে ফোন করতো, আমি দেখছি বাবান কোথায় আছে। ছোট ফোন করতে চলে যায়, মানে কাকিমণি আর কি। আর এই বলছি এরা দুজনেই বাড়িতে নেই, কোথায় যে গেছে, আবার একটা বিপদ ঘটাবে না তো। এবার তো ঝাঁপি বলছে কি ইনকাদি, নাও বিয়ের পিড়িতে বসো, তোমার তো হেন তেন প্রকার একটা পাত্র হলেই হলো, সে যেই হোক না কেন, তো নাও একটা বুড়ো ভামকে নিয়ে এসেছি, করো বিয়ে করো। তখন দীপ বলছে এই দাঁড়া তো, এই 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 বুড়োটা তো সেই বুড়োটা যে ছক করে আমাদের দুজনের বিয়ে দিয়ে দিয়েছিল না জামপোতাতে। ঝাঁপি বলছে তুমি কি গো, তুমি এত কাছ থেকে দেখেও চিনতে পারছো না এটা কে, আরে এই তোমার বিজনেস পার্টনার গো, তোমার সব থেকে কাছের লোক, এই দেখো, এই বলে মাথার চুলটা খুলে দেয়, পরচুলাটা। দেখছে রনিত, দীপ তো জাস্ট রনিত তুই, রনিত তো একদম যেন একদম আলাদাই ভাবে ও মুখ চোখ করে আছে, যেন শেষ ও ধরা পড়ে গেল, এবার ও শেষ। ঝাঁপি বলছে আমি সেদিন জাম্পোতা গেছিলাম না, সেটা তো ও জানতো, ও ইচ্ছে করে ওরই ওরই ভাড়ার গুন্ডা খাটিয়ে ভেবেছিল ও গুন্ডাদেরকে মারবে, তারপরে আমাকে নিয়ে সে পোড়ো বাড়িতে উঠবে আর ওখানকার লোকজন আমার আর ওর বিয়েটা দিয়ে দেবে। ও তো আমাকে চেয়েছে আর ইনকাদি তোমাকে, এই জন্য দুটো মিলে না আমাদের পেছনে জোরদার লেগে পড়ে আছে একদম। তো কিন্তু ঘটনাচক্রে তুমি সেদিন সেখানে পৌঁছে যাও আর আমার তোমার বিয়েটা হয়ে যায়, বুঝতে পারলে তো। রনিতকে তখন বলছে ছি রনিত ছি, তুই এটা করতে পারলি, তুই এটা করতে পারলি, বলে আরে দাঁড়াও দাঁড়াও, এখনো ক্লাইম্যাক্স বাকি আছে। এই যে ইনকাদি, এই যে বিয়ে হেন তেন সব কিছু যে নাটক করছে, এই নাটকের ক্লাইম্যাক্সটা দেখবে না, দাঁড়াও। এই বলে দেখা যাচ্ছে ওই যে সঙ্গসাথী মহিলাগুলো সব, তারা সবাই চ্যাংদোলা করে একেবারে নিখিলকে নিয়ে আসছে মারতে মারতে। যখন নিখিল এখান থেকে বেরিয়েছিল নাটক করে আর আমি বিয়ে করবো না করে, তখন ঝাঁপি মিনতির দিকে ফোন করে দিয়েছিল, তোমরা কোথায় গো, দেখো হাইওয়ের ধারে একটা বিয়ে বাড়ি থেকে বরের বেশে একটা ছেলে বেরোচ্ছে, তাকে আদা ছাঁচা করে নিয়ে এসো তো এখানে। ওরা সেই অবস্থা করে নিয়ে এসছে, যেই এনেছে নিখিলকে, তখন ইনকাকে বলছে এই 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 ইনকা, এই তোমার আর ওর মাঝখানে আমি আর এত মার খেতে পারবো না, দেখো দেখো আমার কি অবস্থা দেখো, যেটুকু টাকা বাকি আছে আমাকে দিয়ে দাও দেখি, দিয়ে দাও দেখি। তখন তো দীপ অবাক, বলছে ঝাঁপি বলছে দেখো, জাস্ট কটা টাকা দিয়ে একটা বাজে ছেলেকে নিয়ে এসছে তোমাকে ব্ল্যাকমেল করবে বলে, তোমাকে এতদূর নিয়ে আনা হয়েছে তোমাকে বিয়ে করবে বলে, বুঝতে পারছো না তোমার এই ভালো মানসিকতাটার কত বড় সুযোগ নিচ্ছে আর কতবার সুযোগ নিচ্ছে, এরপরও তুমি এদেরকে বিশ্বাস করবে। তখন তো দীপ জাস্ট একদম স্পিচলেস হয়ে যায়, একদম চুপ, কোনো কথা নেই। কিছুক্ষণ পর বলছে ছি ইনকা ছি, ছি, এইরকম ভাবে বলছে, মানে পুরো ভেঙে পড়েছে দীপ আর কি। ঝাঁপিরও খারাপ লাগছে দেখে এই ব্যাপারটা। আর ইনকা রনি তো জাস্ট একদম চুপ, আর কিছু বলার নেই, ধরা পড়ে গেছে তো, এতবার ধরা পড়ে তো শিক্ষা নেই, এবার আরো বড় ফাঁদ পেতেছিল, একদম ধরা পড়ে গেছে। ঝাঁপি বলছে বলেছিলাম আমার সাথে পাঙ্গা নিও না, কিন্তু নিলেই পাঙ্গা, এবার বোঝ ঠেলা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আগামী দিনের পর্বটা তো বুঝতেই পারছো বন্ধুরা যে কতটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তার মধ্যে একটা ইন্টারেস্টিং খবর তোমাদেরকে দিয়ে দিই, এই যে ক্রেডিট বন্ধুতে ইনকার সাথে দীপ ব্যবসাটা করছে না,
অত ইন্টারেস্টিংয়ের মধ্যে এটা একটা ধামাকাদার ইন্টারেস্টিং খবর যে এই ক্রেডিট বন্ধু এই অফিস থেকে দীপ এবার বেরিয়ে যাবে আর তাদের সাথে ব্যবসা করবে না। এমনটাই দেখতে চলেছি আমরা আগামী পর্বে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।